আসসালামু আলাইকুম। আবার একটা মজাদার সহজ রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। খুবই মজাদার রেসিপি। আজ আমি শেয়ার করব কচুরলতি। কচুরলতি আমি শুটকি মাছ আর তাজা চিংড়ি দিয়ে কিভাবে রান্না করেছি ঠিক সেই রেসিপিটাই শেয়ার করতে যাচ্ছি। সাথে নিয়েছি কাঁচা আম। এখানে আমি কচুরলতি কেটে বেছে ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, কাটা রসুন, শুটকি মাছ ধুয়ে নিয়েছি, কচু চিংড়ি নিয়েছি, চিংড়ি মাছ কিছু কেটেছি কিছু কাটিনি। এখানে কচুরলতিগুলি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে গরম হতে দিয়েছি। এই তো গরম হয়ে গেছে। এখন এখানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। তেল যার যার পছন্দ মতো, আমি আমার পছন্দ মতো দিয়েছি। দিয়ে দিলাম কাটা পেঁয়াজ, রসুন। কাটা পেঁয়াজ আর রসুন দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এই তো পেঁয়াজগুলো আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম শুটকি মাছ। এখানে আমি দুই ধরনের শুটকি মাছ নিয়েছি লইট্টা শুটকি আর চেপা ফাইকসা শুটকির চেপা, যেটা ফাইকসা শুটকির ওই শুটকিটা চিনেন কিনা আপনারা জানি না, চেপা শুটকি আর কি, ওই শুটকিটা নিয়েছি। খুব বেশি নেইনি, অল্প অল্প করে দুই ধরনের শুটকি নিয়েছি। নিয়ে খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছি। এখন দিয়ে দিলাম চিংড়ি মাছ আর কাঁচামরিচ। কাঁচামরিচ আর চিংড়ি মাছ আমি পরে দিলাম, আগে শুটকিগুলো ভেজে নিলাম। শুটকি একটু ভেজে নিলে সুঘ্রাণ আসে আর খেতে মজা হয়, এর জন্য আমি এগুলো ভেজে নিলাম। এখন চিংড়ি মাছ আর কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আদা রসুন এখানে একসঙ্গে ব্লেন্ড করা। এখান থেকে আমি 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। যেহেতু অন্য কোনো মশলা আর ব্যবহার করব না, তার জন্য আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। একটু বেশি করে দিলাম। এখন দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি পানি দিয়ে মশলাটা খুব ভালো, মশলা আর শুটকি মাছের সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিব। এখন এখানে দিয়ে দিচ্ছি হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া। হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া আমার একসঙ্গে, এখান থেকে আমি 1 টেবিল চামচেরও কম দিলাম, আধা টেবিল চামচ আর কি দিলাম। দিয়ে এখন খুব ভালোভাবে কষিয়ে মশলা থেকে তেল আলাদা হলে এখন এখানে দিয়ে দিচ্ছি কচুরলতি। এখন লতিগুলো দিয়ে দিব। মশলা খুব ভালোভাবে কষিয়ে নিলে যে কোনো তরকারি খেতে মজা হয়। দিয়ে দিলাম কচুরলতি দিয়ে খুব ভালোভাবে এপিট উপিট করে নাড়াচাড়া করে একটু পানি দিয়ে তারপর আমি ঢেকে রান্না করব 10 মিনিটের মতো। প্রথমে যেহেতু মশলাটা অনেক ভালোভাবে কষানো হয়ে গেছে, তাই আমি একটু আগে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে তো এখন নাড়াচাড়া করে ঢেকে দিব। উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে নিচ্ছি। এখন ঢেকে দিচ্ছি। এই তো ঢেকে আমি 10 মিনিটের মতো রান্না করে নিব। ফিরে এলাম 10 মিনিট পর। আবার নেড়ে দিচ্ছি।
নিচ থেকে। আবার ঢেকে দিব। ঢেকে দিয়ে আমি বারবার ঢেকে দিব আর নাড়াচাড়া করে নিব যাতে করে নিচ থেকে পুড়ে না যায়। এই তো এবার প্রায় সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে গেছে, এখন আমি একদম পানি শুকিয়ে নিব। এভাবে মাখা মাখাও খেতে ভীষণ মজা হয়। আমি যেহেতু মাখা মাখা করতে চাচ্ছি না, আমি একদম শুকিয়ে ফেলবো, এর জন্য এভাবেই আমি রান্না করে নিচ্ছি। এখন এখানে আমি একটা কাঁচা আম কেটে রেখেছি, ওই আমটা অ্যাড করব। আম কিন্তু আমি গলিয়ে ফেলবো না, শুধু ফ্লেভারের জন্য। এমনিতেও খেতে ভীষণ মজা হয়। এখন দিয়ে দিচ্ছি কাঁচা আম। এই তো কয়েক পিস কাঁচা আম আমি দিয়ে দিলাম। কাঁচা আম দিয়েই আমি নামিয়ে নিব যাতে করে আমের ফ্লেভারটা লুচির মধ্যে আসে। খুবই মজা হয়, ট্রাই করতে পারেন একবার হলেও আমার এই মজাদার রেসিপিটা। এই তো নামিয়ে নিয়েছি। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও ভীষণ মজা হয়েছিল। আমার পাশে থেকে মজাদার এই রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।